বাংলাদেশের রাজনীতির ইতিহাসটাই জানি কেমন। আপাতত গো বেচারা সর্বংসহা, যার নাম জনগণ, সে কষ্ট সহ্য করে, বছরের পর বছর নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তারপর হঠাৎ বিস্ফোরিত হয় রক্তাক্ত অভ্যুত্থানে। এখানে জনগণ ভালোবাসে হুদাই, হঠাৎ কোনো কারণ ছাড়া বিশ্বাস করে, আবার ভাঙেও আত্মা। আজ ক্ষমতার কেন্দ্রে দাঁড়িয়ে তারেক রহমান দুই হাত প্রসারিত করে বলছেন, We have a plan. We have a plan. কিন্তু তিনি পারবেন কি? ক্ষমতা একা আসে না ভাইরে, ক্ষমতার সঙ্গে আসে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, সন্দেহ, ষড়যন্ত্র। ক্ষমতা যতটা দায়িত্বের ততটাই উপভোগের। ক্ষমতার সঙ্গে আসে ভয়, ক্ষমতা হারানোর ভয়, অপব্যবহারের ভয়। দেশের মানুষ প্রথমে নায়ক তৈরি করে, তারপর সেই নায়কের উপর নিজেদের স্বপ্ন চাপিয়ে দেয়, তারপর সেই স্বপ্ন ভেঙে গেলে মানুষ শুধু নায়ককে নয়, নায়কের মিথকেও ভেঙে ফেলে। কিভাবে? আসেন একটা গল্প দিয়া শুরু করি, একজন মানুষ দিয়া শুরু করি। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য নাম। ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান তাকে পরিণত করে ইতিহাসের মহানায়কে। দেশের মানুষ হাহাদুর কইরা তার নাম দেয় বঙ্গবন্ধু। বাংলাদেশের স্বাধীনতা আর শেখ মুজিবুর রহমান হয়ে যায় একে অন্যের পরিপূরক। কিন্তু কি হয়েছিল তার পরিণতি? সেই সময়কার পত্রপত্রিকা ঘাটলেই দেখা যায়, স্বাধীনতার পর তার শাসনামলে রক্ষী বাহিনীর অত্যাচার, দুর্নীতি, কালোবাজারি, ফলশ্রুতিতে ৭৪-এর দুর্ভিক্ষ, একদলীয় শাসন তার আকাশচুম্বী জনপ্রিয়তাকে নামিয়ে এনেছিল শূন্যের কোঠায়। ১৫ই আগস্ট সকালে ৩২ নম্বরের বাসার সিঁড়িতে পড়ে আছে শেখ মুজিবের লাশ। বাড়ির এক এক কক্ষে তার স্ত্রী, পুত্র, গৃহকর্মী, ভাইয়ের মৃতদেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। বাতাসে তাজা রক্তের ঘ্রাণ আর শুনশান নীরবতা। যারা একসময় চাটুকারিতা করত, বলতো এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, তারা কেউ নাই, কোনো প্রতিবাদ নাই, কোনো ক্রন্দন নাই। বেশি দিন লাগেনি, মাত্র ৩ বছরের মাথায় শেখ মুজিবের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের ইতি। আরেকজন রে দিয়া গল্পটা শুরু করা যেত। আমাদের সংগ্রাম চলবেই চলবে। এ সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, অনেকেই বলেন তিনি শেখ সাহেবের রাজনৈতিক গুরু। আওয়ামী লীগের প্রতিষ্ঠা করেছিলেন। আসামের চ্যাগামিয়া বাংলাদেশে আইসা নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকারের রাজনীতি করতে গিয়া হইছিলেন মজলুম জননেতা। তিনি কি কমিউনিস্ট ছিলেন? অনেকেই কয়, মুসলমান প্রধান সমাজে যেখানে অশিক্ষার সংকীর্ণতা মানুষের মনোজগৎকে দখল করে আছে, সেখানে তিনি চেয়েছিলেন ধর্মের সঙ্গে কমিউনিজম অর্থাৎ সকল মানুষের অধিকার আদায়ের রাজনীতির সমন্বয় করতে। তিনি ছিলেন বাম ডান সকল রাজনীতিকের মুরব্বী। তিনি প্রথম পাকিস্তানকে জনসভায় দাঁড়াইয়া বলছিলেন আসসালাম আলাইকুম। দেশ স্বাধীন হইবার পর তিনি যখন বুড়া ঝুনঝুনা জামা কাপড় নষ্ট কইরা ফেলেন, সেই সময়ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চেতাইয়া দাঁড়াইয়াছিলেন, লং মার্চ টু ফারাক্কা করছিলেন। আমরা কি তারে সম্মান দিছি? দেশে টুপির সংখ্যা বাড়ছে রে ভাই, টুপি পরা মানুষের সংখ্যা বাড়ছে। হারায় গেছে শুধু ভাসানী আর তার তালের টুপিটা। আপনারা কি সিরাজ শিকদারের নাম ভুইলা গেছেন? নিপীড়িত জনগণের মুক্তি আন্দোলনের ইতিহাসে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর এক লড়াকু সৈনিক, যিনি মার্কিন সাম্রাজ্যবাদ, সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ, ভারতীয় সম্প্রসারণবাদ, পূর্ব বাংলার বুর্জুয়া শ্রেণীর সাথে শ্রমিক শ্রেণীর দ্বন্দ্বের বিষয়টি চিহ্নিত করেছিলেন। অনেকটা নকশালপন্থী ধারায় করেছিলেন সর্বহারার সংগ্রাম। কিন্তু কি তার পরিণতি? একটা অস্পষ্ট অধ্যায়, হঠকারী, চরমপন্থী,
কেউ কেউ বলে ডাকাত। বাংলাদেশে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার কমরেড সিরাজ শিকদারের হত্যার পর শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়াইয়া আস্ফালন করে বলছিলেন, সিরাজ শিকদার এখন কোথায়? রাচের কর্নেল তাহেরের কথা নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে। ৭১-এর মুক্তিযুদ্ধে পা হারানো এক সংসপ্তক বীর। তিনি চেয়েছিলেন ক্ষমতার কাঠামো বদলাতে। সেনাবাহিনীর ভেতর তৈরি করেছিলেন বিপ্লবী সৈনিক সংস্থা। ৭ই নভেম্বরের সিপাহী জনতা বিপ্লবের অঘোষিত নেতা তাহেরকে শেষ পর্যন্ত গলায় পড়তে হয়েছিল ফাঁসির দড়ি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়টা আবার অন্যরকম। দুর্ভিক্ষ, হত্যা, কু আর রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল সমগ্র দেশ। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বর্ণিত তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ। খালকাটা কর্মসূচি, বহির্বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, একদলীয় কাঠামো থেকে রাষ্ট্রকে বহুদলীয় গণতন্ত্রে পদার্পণ, বহু মত ও পথকে একীভূত করে দেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় পরিণত হয়েছিলেন ইতিহাসের নায়কে। তাকে বলা হতো রাখাল রাজা। তার দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের পর তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে তার জনপ্রিয়তা। কিন্তু তার বিরুদ্ধেও সেনা হত্যাকাণ্ড, রাজনীতিতে স্বাধীনতা বিরোধী, লুটেরা ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যুক্ত করার অভিযোগ তাকে বিতর্কিত করে রেখেছে। আসেন আরেকজনের কথা তুলি, অধ্যাপক গোলাম আজম। কি অবাক হইছেন? ইতিহাসে যথেষ্ট বিতর্কিত হওয়ার পরও অসংখ্য মানুষের কাছে তিনি নায়ক। মুক্তিযুদ্ধের বিরোধিতাই শুধু না, হানাদার বাহিনীর হত্যা, লুণ্ঠন, ধর্ষণের সহায়তাকারী হিসেবে অভিযুক্ত ধর্মভিত্তিক মৌদুদিবাদী রাজনৈতিক সংগঠনের অন্যতম প্রধান ব্যক্তি হয়েও তিনি বাংলাদেশের একটা সংখ্যক মানুষের কাছে ন্যায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা। ধর্মীয় রক্ষণশীলতা ও তার অনুসারীদের আপত্তিকর নারী নীতি, রাজনীতিতে কট্টরপন্থী অবস্থানের কারণে শেষ বিচারে তিনি নায়ক না ভিলেন জানতে, আর ইতিহাস যেহেতু বিজয়ীরাই লিখে, তাই আমাদের হয়তো আরো কিছুকাল অপেক্ষা করতে হবে। আমাদের ইতিহাসে আরো দুইটি উজ্জ্বল নাম, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা, যেন রূপকথার পাতা থেকে উঠে আসা দুই রাজকন্যা। একজন আপোষহীন নেত্রী, আরেকজন গণতন্ত্রের মানসকন্যা। সিরাজ শিকদার হত্যা, ৭৫-এ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ড, কর্নেল তাহেরের ফাঁসি, চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, এরশাদের স্বৈরশাসনের বিদায়ের মধ্য দিয়ে উঠে আসা দুইটি নাম, শেখ হাসিনা, খালেদা জিয়া। কিন্তু ইতিহাস কি তাদের প্রতি সুবিচার করেছে, বা ইতিহাসের বিচারে তারা কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন? খালেদা জিয়ার শাসনামলে চরম দুর্নীতি, হাওয়া ভবনের দৌরাত্ম্য, ধর্মীয় উগ্রপন্থীদের উত্থান, সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতা, এমনি আরো অসংখ্য অভিযোগে তাকেও মিটাতে হয়েছে ইতিহাসের দায়। আর শেখ হাসিনা তো আরেক কাঠি সরে। উন্নয়নের কথা বলে হাজার কোটি টাকা দুর্নীতি, গুম, খুন, আয়নাঘর, একদলীয় শাসন, বিরোধী মতের উপর নির্লজ্জ দমনপীড়ন, মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয়করণ করে ফ্যাসিজম কায়েম, আর শেষে তো ২৪-এর রক্তাক্ত অধ্যায়। একটা বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা নিয়ে শত শত কিশোর কিশোরীর আত্মত্যাগের রক্তে স্নাত বাংলায় মুক্তির দূত হয়ে আবির্ভূত হন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী বীর, শান্তির দূত। কিন্তু কি হলো তার ১.৫ বছরের শাসনে? দেখেন দেখেন দেয়ালের গ্রাফিতিগুলা এখনো মলিন হয়ে যায় নাই। ওইগুলাতে কি লেখা ছিল আর কি কি ঘটছে। বেশি কথা না বাড়াইয়া এইবার আসেন তারেক রহমানের প্রশ্নে। যদিও তারে নিয়া ভালো মন্দ অনেক গল্পই আছে। ১/১১ সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে নির্যাতনের শিকার, আর
18 বছরের নির্বাসিত জীবন তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখতে চাইছে তাকে ঘিরে। বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসবে, বাংলাদেশের সকল নাগরিক তার অধিকার ও মর্যাদা ফিরে পাবে, মবের শিকার হবার ভয় থাকবে না, কোনো কিশোর হত্যাকাণ্ডের শিকার হবে না, মেয়েটির ধর্ষিত হবার ভয় থাকবে না, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে কোনো দৈনিক পত্রিকার অফিস, বিদ্যালয় আর আগুনে জ্বলবে না, ধর্মশালা, সাধু ফকিরের মাজার থাকবে সুরক্ষিত, প্রত্যেকেই তার মত প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে। তারেক রহমান কি পারবেন? তার প্ল্যানই কি আছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আকুতি? নাকি ইতিহাসের অন্যান্য নায়কদের মতো রাজনীতির গোলক ধাঁধায় ঘুরপাক খেতে খেতে তারও পরিণতি ঘটবে লজ্জাজনক, বেদনাবিধুর? ভাইরে, একটা কথা একটু ভাইবা দেখেন, গালিগালাজ না কইরা একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখেন। নেতা তৈরি করি আমরা যেরকম আমাদের নেতাও সেই রকম। আমরা যদি ফেল করি আমাদের নেতার পরিণতিও হবে করুণ। আসেন একটু চিন্তা করি,